that the United Kingdom, the state of Palestine. যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা ফিলিস্তিনিকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ সামনের দিনগুলোতে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে পারে বলে জোর গুঞ্জন আছে। এখন সবারই মনে একটাই প্রশ্ন, এই স্বীকৃতির ফলে কি ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা বন্ধ করে দিবে? তাছাড়া এই স্বীকৃতির অর্থটাই বা কি? এই স্বীকৃতি অর্জন হয়ে গেলে কি এমন পরিবর্তন আসবে ফিলিস্তিনের? চলুন জানার চেষ্টা করি। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য হয়তো অনেকেরই জানা নেই। রাষ্ট্র হিসেবে কাগজে কলমে ফিলিস্তিনের কোনো অস্তিত্ব নেই, তবে বহু দেশ এই ভূখণ্ডকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইতিপূর্বে। একই সাথে পৃথিবীর নানান দেশে রয়েছে ফিলিস্তিনের কূটনৈতিক কার্যক্রম, আছে বাংলাদেশেও। তবে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের যে দীর্ঘদিনের দ্বৈরথ্য চলছে, মূলত এই কারণেই ফিলিস্তিনের কোনো আন্তর্জাতিক স্বীকৃত সীমানা, রাজধানী বা সামরিক বাহিনী নেই। পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর দীর্ঘদিন দখলদারিত্ব চলার পর 1990-এর দশকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়। তবে তাদের ফিলিস্তিন বা সেখানকার বসবাসরত মানুষের উপর নিয়ন্ত্রণ একেবারেই ছিল না। এদিকে ইসরায়েলের আগ্রাসনে গাজা এখন একটি ধ্বংসস্তূপ। এই ভূখণ্ডে কান পাতলে শোনা যায় মৃত্যুর আহাজারি এবং ক্ষুধার যন্ত্রণা। এই পরিস্থিতিতে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়া একটি দায়সারা কাজ ছাড়া আর কিছুই না। তবে নৈতিক এবং রাজনৈতিক বিভিন্ন দিক যদি বিবেচনা করি, তাহলে এটা বেশ শক্ত একটি পদক্ষেপ। তবে বাস্তবতা হচ্ছে এই সিদ্ধান্তে ফিলিস্তিনের পরিস্থিতি খুব একটা পরিবর্তন না আসারই সম্ভাবনা বেশি। যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি গেল জুলাইয়ে জাতিসংঘের এক ভাষণে বলেছেন, দ্বিরাষ্ট্র সমাধানের সমর্থনে ব্রিটেন একটি বিশেষ দায়বদ্ধতা অনুভব করে। ডেভিড লিমের মতো বহু রাজনীতিবিদ দ্বিরাষ্ট্র সমাধানের টার্মটি বহুবার নানান জায়গায় ব্যবহার করে গেছে। তবে দ্বিরাষ্ট্র সমাধানের ক্ষেত্রে বহু বছর ধরে আন্তর্জাতিক প্রয়াস চলমান থাকলেও শেষ পর্যন্ত কোনো সমাধান আসেনি। আর এসবের মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখল যত বেড়েছে, দ্বিরাষ্ট্র সমাধান কথাটি ততই দিন দিন একটি ফাঁপা বুলি ও মিথ্যে হিসেবে পরিষ্কার হচ্ছে সকলের কাছে। নাভিদ হাসান, সোনালী নিউজ।